15 দিন প্রথম রাউন্ড অভিযানের উদ্বোধন করেছে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান। को भी आप सक्सेसफुल इम्प्लीमेंट करेंगे और हेल्थ में रजिस्ट्रेशन होगा, फिर उनको ट्रीटमेंट दिया पे बड़ी मात्रा में उपस्थित है, उनकी भूमिका अहम है। फाउंडेशन है आयुष्मान आरोग्य मंदिर, जिसको लॉस्ट टू फॉलो बोलते हैं, इसके कारण एजेंसी মহাশয়ের কাছে বিনম্র অনুরোধ, তিনি এরও আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করবেন। या क्यूरेटिव प्राइमरी हेल्थ में जो নিরাময় শব্দটা সংস্কৃতে এটাকে বলা হয়, এত সুন্দর একটা শব্দ ব্যবহার করলেন যে নিরাময় মানে হেলদি, ফ্রি ফ্রম ডিজিজ, হোলসাম, পিওর অ্যান্ড কমপ্লিট হিউম্যান বিং, নিরাময়। এবং ইট সিগনিফাইজ দ্য ওয়েলবিং, পারফেক্ট ওয়েলবিং, vitality and freedom from illness and blemishes like scar and etc. Non-communicable disease, এটা কিন্তু আমরা সবাই জানি, এটা একজনের থেকে আরেকজনের ছড়ায় না, এটা আর নট পাসড ফ্রম পার্সন টু পার্সন, আর মোর মেজর গ্লোবাল হেলথ প্রবলেম। পূর্ববর্তী বক্তারা এখানে পুরো বিস্তারিত আলোচনা করেছে, বেশি কিছু আলোচনা করার সুযোগ নেই। আজকে এখানে আমি যা শুনলাম, প্রায় আমাদের যে নতুন জিডিএমও যারা আছেন, একদম মানে কি বলবো, ভাইব্রেন্ট মেডিকেল অফিসার্স, নিউ ডক্টরস। আমরা 175 ওনাদেরকে যে আপনারা এখানেই খুব সম্ভব দিয়েছিলাম, কেন অন্য জায়গায়, এখানেই ওনাদেরকে যে অফার লেটার দিয়েছিলাম, এর মধ্যে আমার কাছে যা রিপোর্ট আছে প্রায় 214 জন এখন অব্দি দিয়েছে আউট অফ 175। এখানে প্রায় অনেকে এখানে উপস্থিত আছেন এবং স্পেশালিস্ট 45 ওনাদেরকে অফার দিয়েছিলাম, আজকে 21-এর মতো তারা জয়েন করেছে। ওনারা হয়তো জয়েন করবে আগামী দিন। কাজেই এই যে প্রোগ্রাম আজকে এখানে আমরা আজকে থেকে এটা শুরু হলো, সেটা কিন্তু ওনাদের উপর ডিপেন্ড করে। ওনারা সবাই মিলে, সিএচও যারা আছে তাদের মিলে, সবাই মিলে যদি এটাকে আমরা একটা মিশন মোডে যদি, যেখানে 3 বছরের জন্য বলা হয়েছে, 3 বছরের মধ্যে এটা কমপ্লিট করবে। এবং আশা করি আমাদের এখানে যেভাবে যতগুলো প্রোগ্রাম আমরা এখন অবধি আমরা নিয়েছি, সবকটা প্রোগ্রামই কিন্তু আমরা দেখেছি আমরা কিন্তু সাকসেসফুল। তেলিয়ামুড়াতে আমি গিয়েছিলাম, যেটা কিরণজি বলছেন যে সেখানে মাস্কার যে 8.0, যখন সেখানে আমরা 100, এর আগের বছর মাস্কার যেটা 7.0 ওটা করেছিলাম, সেখানে কিন্তু 100% আমাদের টার্গেট যেটা ছিল 100% আমরা কিন্তু অ্যাচিভ করেছি। এবার আমি বলেছি যে 100% এবার আমাদের অ্যাচিভ করতে হবে। তো এর উপর ভিত্তি করে ওনার সাথে কথা হচ্ছিল যে যে নন কমিউনিকেবল ডিজিজ আছে তাদের বিষয়ে, বিশেষ করে অ্যাবাভ 35 ইয়ার্সের যারা আছে, তো ওনারা সবাই বসেছেন, বসার পরে প্ল্যান করেছেন। এবং আমি জিজ্ঞেস করছিলাম নিরাময় শব্দটা আপনারা কোথার থেকে আনেন, বলে সবাই যারা এনএচএম-এর সবার সাথে বসে কথা বলার পরে ওনারাই কিন্তু ডিসিশন নিয়েছেন যে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের সূচনা আজকে করতে হবে। আজকে সত্যিই ভালো লাগলো এখানে যখন কত সুন্দরভাবে যে মানে কোথায় নিয়ে যাবে আজকে এআই আমাদের জন্য একটা কিন্তু আশীর্বাদ, আমাদের জন্য কত সুযোগ সুবিধা হয়েছে। যদি রং হয় তো আনসার দিয়ে দিচ্ছে আপনি ঠিকভাবে যাচ্ছেন কিনা, কাজ হচ্ছে কিনা। এবং প্রযুক্তিকে ব্যবহার করে যে আমরা মানুষের সাথে কাজ করতে পারি, অনেক সুবিধা হয়ে গেছে এখন। মাননীয় প্রধানমন্ত্রী এর উপর প্রচণ্ড জোর দিয়েছেন। আমার মনে আছে আমি দিল্লিতে আমি গিয়েছিলাম, এআই প্লাস 5G, এরপর আমার একটা মানে বক্তব্য ছিল, সেখানে আমার কিনোট স্পিকার হিসেবে রেখেছিল। তো একটু পড়াশোনা করে আমি সেখানে বলেছিলাম ওয়ান্ডারফুল, বিশেষ করে মানে স্বাস্থ্যক্ষেত্রে, এগ্রিকালচারের বিষয়ে মানে সাংঘাতিক কাজ করবে এখানে। তো আজকে সেটা কিন্তু এখানে তো বলা হয়েছে, কিন্তু আজকে সেটা আমি কিন্তু মানে বলবো যে প্রত্যক্ষদর্শী আছে এখানে। এটা যে ইউজ করা যায় তো এমনিতে বোঝা যায় না কোথায় ইউজ হবে। এখন এগ্রিকালচারে হচ্ছে কিনা, যদি জমিনে যায় তাহলে বুঝতে পারবো
যে আগের থেকে বলে দেবে এখানে পোকামাকড় ধরছে কিনা, বা ওইখানে কোনো সয়েলের হেলথ কি কন্ডিশন, এগুলো যখন যাব, যখন ইমপ্লিমেন্ট হবে, এখানে আজকে ইমপ্লিমেন্ট যেহেতু শুরু হয়েছে, আরও নতুন নতুন বিষয় আমাদের হবে। তো আমরা যেমন এখানে আমরা সবাই জানি যে দ্য ডাচ হিউম্যানিস্ট স্কলার উনি কি বলেছেন, ওনার নাম হচ্ছে ডিসি ডেরাস এরেসমাস। উনি কি বলেছেন, যেটা আমরা সবসময় বলি, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। এবং আমরা আবার আরেকটা জায়গায় বলি যে প্রিভেনশন ইজ চিপার অ্যান্ড সেফার দেন ট্রিটমেন্ট। এই যে মূল বক্তব্য, তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এইসব চিন্তা ভাবনা আগামী দিনে। বিল গেটসের নাম তো আপনারা সবাই শুনেছেন। উনি কি বলেছেন, ট্রিটমেন্ট উইদাউট প্রিভেনশন ইজ সিম্পলি আনস্টেনেবল। এমনিতে ওনারা বলেননি, ওনাদের অভিজ্ঞতা নিজেকে সেটা বলছেন। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন উনি কি বলছেন, an ounce of prevention is worth a pound of cure। তো এই যে কথাগুলো এবং খুব গুরুত্বপূর্ণ, এবং এগুলো যে মেইন যে বিষয় সেটা হচ্ছে আপনার ধরুন যদি আমরা আগের থেকে প্রিভেনশন নেই, তাহলে এই যে ডিজিজ স্টার্ট হওয়ার আগে স্টার্ট যাতে না হয় তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। সেভিং ইউর পেইন। ভাবুন, আমরা কিন্তু নিজেদের জীবনশৈলী, আমরা জানি যে আমাদের সমস্যা হবে, তারপরেও কিন্তু আমরা আমাদের জীবনশৈলী পাল্টাই না। কমপ্লিকেশনস হয়, যখন হয়ে যায় রোগটা, লং টার্ম ড্যামেজ হয়, হাই কস্ট অ্যাসোসিয়েটেড উইথ ট্রিটমেন্ট। এতে করে যদি আমরা এগুলোর থেকে আমরা বাঁচতে পারি, তাহলে লিডিং টু হাই কোয়ালিটি অফ লাইফ, আমাদের কোয়ালিটি অফ লাইফ কিন্তু অনেক বেটার হবে। ডিসিপ্লিন লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ইউ আর নট অ্যালোন, ইউ আর ফর সোসাইটি অ্যাজ ওয়েল এজ you are for your offspring, your this wife, your family members, your mother, then fathers, your all members। কাজে এই জায়গার মধ্যে নিজেকে সঠিক রাখার অর্থ হচ্ছে যে সবার জন্য আমার বেঁচে থাকা। তো লিডিং টু হাই কোয়ালিটি অফ লাইফ সার্টেন, এবং এতে করে সার্টেন হেলথ আউটকামস আছে, এবং যে লেস বার্ডেন অন হেলথ কেয়ার সিস্টেম। এটা কিন্তু ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি কিন্তু সরকারের উপর কিন্তু আসে। যদি হেলথ যদি তাতে করে কষ্ট বাড়ে, তাতে করে কিন্তু হেলথ সিস্টেমের উপরও সমস্যা হয়। আমরা অনেকগুলো এই বিষয়ে কিন্তু একটার পর একটা, যেটা বললাম তেলিয়ামুড়াতে আমাদের সরকার আসার পরে সেটা শুরু হয়েছিল 8.0 যে মাস্কা, যেটা আমি বললাম 1 থেকে 19 বছর বয়সী যারা আছেন, এবং খুবই সাকসেসফুল সেটা। ডায়রিয়া ক্যাম্পেইন আমরা 2025 জুন মাস থেকে আমরা শুরু করছি। ডায়রিয়া নিয়ে কত সমস্যা, এবং বিশেষ করে যে আমাদের যে আপনার ধলাই ডিস্ট্রিক্টে সাংঘাতিক অবস্থা। আমরা সারা জীবন দেখে এসেছি যে ডায়রিয়া মানে এটা কমন, সেখানে বছরের পর বছর কত লোক মারা যায় সেখানে। তো ডায়রিয়া ক্যাম্পেইন আমরা শুরু করেছিলাম জুন মাস থেকে। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মসূচি RBSK আমরা সেটা শুরু করেছি। যারা আগের থেকে ছোটদের যারা ইনবর্ন কোনো ডিফেক্ট থাকে, বিশেষ করে হার্টের প্রবলেম, হেয়ার লিপ, ক্ল্যাপ প্যালেট ইত্যাদি যখন থাকে, তাকে ট্রিটমেন্ট করার জন্য আগের থেকে তার যাতে নর্মাল লাইফ লিড করতে পারে। এর মধ্যে আমরা অনেকগুলো আমরা সাউথ ইন্ডিয়ার যে অ্যাপোলো যে আছে ওদের সাথে, অ্যাপোলো হসপিটালের সাথে আমরা মুভ করেছি। এর মধ্যে 2টো পেশেন্ট অলরেডি তারা সার্জারি হয়েছে, ভালো আছে, খুবই ভালো আছে।